একটা কথা বলবো তোমায়, তুমি যাই করো না কেন কোনোদিনও আমার বিশ্বাসটা ভেঙো না প্লিজ। আমি আর তুমি একসাথে মিলে আমাদের এই ভালোবাসাটাকে পূর্ণতা দেবই দেব। শুধু তুমি ভরসা হারিয়ে ফেলো না। আমি আমার সব চেষ্টা করব, অনেক অনেক স্ট্রাগল করব, নিজেকে সফল করব, তোমার জীবনের যোগ্য মানুষ হয়েই ছাড়ব। তুমি শুধু কখনো আমার হাতটা ছেড়ে যেও না, আমাকে ধোঁকা দিও না, অন্য কারোর কথায় আমাকে ভুল বুঝো না, কখনোই আমার থেকে বেটার কাউকে খোঁজার চেষ্টা করো না। বাকি সব কিছু দেখো, আমি ঠিক সামলে নেব। আমি তোমার পরিবারকে মানিয়ে তোমায় সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসব। সারাটা জীবন তোমার সাথেই কাটাবো। মাঝে মধ্যে আমি ভাবি, হয়তো আমার ভাগ্যটাই অনেক খারাপ। হয়তো সব ক্ষেত্রে খুব একটা খারাপ না হলেও ভালোবাসার ক্ষেত্রে হয়তো আমি সত্যি আনলাকি। আমি আমার জীবনে যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবেসে আগলে রাখি, তার সাথে নিজের সারাটা জীবন কাটাতে চাই, সারাটা জীবনের স্বপ্ন দেখি। আমি তাকেই না কিভাবে যেন হারিয়ে ফেলি। এমন না যে আমি রাখার চেষ্টা করি না, তবুও যেন কিভাবে হারিয়ে যায়। আজকাল আমি মানুষটাই কেমন যেন হয়ে যাচ্ছি। হঠাৎ করেই যখন কারোর খুব ক্লোজ আসার চেষ্টা করি, আমার ভেতরে ভয় হতে শুরু করে। এই হয়তো আমি কোনোভাবে মানুষটাকে হারিয়ে ফেলব। আর সব শেষে আমার যেন এই ভাবনাটাই সত্যি হয়। হয়তো আমি মানুষটাই ভালোবাসার ক্ষেত্রে অনেক আনলাকি। মানুষ অনেকেই বলে যে ভালোবাসলে একটু হিসেব করে, একটু সীমা রেখে ভালোবাসতে হয়। আমি অত হিসেব নিকেশ বুঝি না। নিজের পুরোটা দিয়ে একজনকে ভালোবাসার চেষ্টা করি, একটা সুন্দর সম্পর্ক করার চেষ্টা করি, তার দায়িত্ব নেওয়ার, তার যত্ন নেওয়ার চেষ্টা করি। কিন্তু সবশেষে এতটা ভালোবেসেও আমি কেন জানি না ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলি। একা অনুভব করছো? বড্ড একা লাগছে? প্রায় অনেক সময় আমরা অন্যের থেকে এটা আশা করি যে আমাদের বিপদের সময়ে সে আমাদের পাশে থাকবে, সে আমাদের দরকারে আমাদের হাতটা ধরবে, আমাদের কাঁধে হাত রেখে বলবে আমি আছি। কিন্তু মানুষ প্রায় আমাদের একা ছেড়ে দেয়। অবশ্য দোষটা তাদের নয়, দোষটা আমাদের। তার কারণ আমরা অন্যের থেকে একটু বেশি এক্সপেকটেশনস রাখি, একটু বেশি আশা করে ফেলি, একটু বেশি তাদের ভরসা করি, একটু বেশি তাদেরকে নিয়ে ভাবি। এই জন্যই আমরা নিজেদের অজান্তেই নিজেদের দুঃখের কারণ হয়ে দাঁড়াই। কিন্তু একটা কথা ভেবে দেখেছ, এই যে আমরা অন্যের থেকে এত এক্সপেকটেশনস রাখি, এই অধিকারটা বা এই বোধটা কিন্তু সেই ব্যক্তি আমাদেরকে দেয়। সে তার ব্যবহারে, তার অভিনয়ে আমাদেরকে এটা বিশ্বাস করতে শেখায় যে সে আমাদের সাথে থাকবে। এবং তারপর যখন সেই সময়টা আসে, যখন আমাদের তাদেরকে খুব প্রয়োজন হয় এবং যখন আমরা আর তাকে পাই না, তখন আর বিশ্বাস বলে কিছু থাকে না। তবে কি মানুষের ওপর থেকে বিশ্বাস করা ছেড়ে দেব? এভাবে তো আমরা কারোর সাথেই থাকতে পারবো না। সত্যি কথা বলতে সমস্যাটা বিশ্বাসে কিংবা ভরসায় নয়, সব থেকে বড় সমস্যাটা আমাদের মনুষ্যত্বে। যদি মানুষটা ঠিক না থাকে, তবে তার থেকে আর কি বা আশা করা যায়? আর যদি সেই মানুষটা ঠিক থাকে, তবে না বিশ্বাস ভাঙে, না আমাদের আশা। আচ্ছা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা করার দিনটা? কত সুন্দর ছিল, তাই না? তোমার মনে আছে কি না, তবে আমার আজও মনে আছে তোমার সাথে দেখা করার সেই মুহূর্তটা, তোমার সাথে আমার সম্পর্কের সেই শুরুর দিনগুলি। আমরা একসাথে
কতটা সুন্দর ছিলাম, তাই না? যেই দেখতো সেই বলতো আমাদের একসাথে বেশ লাগে। আমি যেভাবে রেগে গেলে তুমি আমাকে সামলে নিতে, আমার বাচ্চামোগুলোকে তুমি কিভাবে যেন মানিয়ে নিতে, আমার ভুলগুলোকেও তুমি কিভাবে যেন ক্ষমা করে দিতে। আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় তোমার কাছে বেশ মিষ্টি লাগতো। কিন্তু সময়ের সাথে সাথে দেখো আজ সব কতটা বদলে গেছে, তাই না? তুমি হয়তো সবটাই ভুলে গেছো, কিন্তু আমার আজও মনে পড়ে সেই দিনগুলো, কিভাবে তুমি আমাকে সামলে রাখতে নিজের কাছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে অধিকার নিয়ে বলতে তুমি শুধু আমার। তুমি বলতে আমার ভালো রাখার জন্য তুমি সব করতে পারো। আর দেখো আজ আমি কেমন আছি সেটা তুমি জানার চেষ্টাটুকুও করো না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার জন্য তোমার ভালোবাসা কোনোদিনও বদলাবে না, কোনো পরিস্থিতিতেই না। সারা জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, খুব শক্ত করে। কিন্তু কি অদ্ভুত, দেখো তোমার দেওয়া কথাগুলো আজ শুধুই স্মৃতি হয়ে আমার কাছে রয়ে গেছে। ধীরে ধীরে তুমি তোমার কথা দেওয়া, আমার যত্ন নেওয়া, আমার প্রতি তোমার ভালোবাসা কিভাবে যেন ধীরে ধীরে আমার থেকে অনেকটা দূরে সরে গেছে। কি অদ্ভুত, তাই না? একসাথে স্বপ্ন দেখে যে রাস্তায় দুজনে হেঁটে যাচ্ছিলাম, তুমি ধীরে ধীরে কিভাবে যেন অন্য রাস্তায় চলে গেলে, আর আমি বুঝতেও পারলাম না। আমি আজও তোমার অপেক্ষা করি, জানো তো, কোনো একটা মোড়ে আজও তোমার সাথে আমার দেখা হবে। আমাদের রাস্তাটা আবারও শুরু হবে আগের মতো করে, আবারও। একটা কথা কি জানো তো, জীবনে তাকেই ভালোবেসো যে মানুষটা তোমায় ভালোবাসে, তাকে নয় যাকে তুমি পছন্দ করো কিংবা একতরফা তুমি ভালোবাসো। কারণ যে মানুষটা তোমায় ভালোবাসে সেই মানুষটা নিজের সবটা দিয়ে চেষ্টা করবে তোমায় ভালো রাখার, তোমায় আগলে রাখার, তোমার যত্ন নেওয়ার। তারা নিজেদের পুরো চেষ্টা লাগিয়ে দেবে তোমাকে পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি বানানোর জন্য। তোমার কাছে তারা ঢেলে দেবে এই পৃথিবীর যাবতীয় সুখ। আর যে মানুষটাকে তুমি ভালোবাসবে সে কোনো না কোনো শর্তের বদলেই তোমায় ভালোবাসবে। ওমেন ক্যান গো টু লাভ, কথাটা নিশ্চয়ই শুনেছ। একটা মেয়ে একটা ছেলেকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে, মেয়েদের ভালোবাসা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু একটা পুরুষ হয়তো শুরু থেকে তোমায় অনেক বেশি ভালোবাসবে, নয়তো কখনোই তোমায় ভালোবাসতে পারবে না। তাই জীবনে সেই পুরুষকেই বেছে নাও যে তোমায় সমস্ত পরিস্থিতিতে তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে তোমায় ফুল সাপোর্ট করবে, তোমার খারাপ পরিস্থিতিতে তোমার পাশে থাকবে, তোমার মন খারাপের দিনগুলোতে তোমার মন ভোলানোর গল্প বলবে। সেই মানুষগুলো থেকে একটু দূরে থাকো যারা নিজের স্বার্থের বাঁধনে তোমায় নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বদলে ভালোবাসবে। তাই তাদের যেতে দাও যারা তোমার সাথে সারা জীবন থাকবে না, যারা তোমায় মাঝ রাস্তায় একদিন ঠিক একা ফেলে চলে যাবে। আর তাদেরকেই জীবনে গ্রহণ করো যারা তোমার ভালোবাসার উত্তর নিজের মন থেকে দেয়, যারা আসলেই তোমায় ভালোবাসে আর তোমার সাথে নিজের জীবন কাটানোর সর্বত চেষ্টা করে। ভালোবাসা জিনিসটা না খুব সুন্দর, একটা ফুলের মতো, এবং এই সৌন্দর্য তোমাকে বোঝাতে পারবে একমাত্র সেই সঠিক মানুষ যে তোমায় ভালোবাসে।